এটাই লাস্ট। বর্তমানে তৌহিদি জনতা উৎপাত নিয়ে বিস্তারিত জানতে চাই। তৌহিদি জনতা বলতে আসলে কি বোঝায়? আমরা তৌহিদি জনতা বলতে বুঝি বর্তমান প্রেক্ষাপটে একটা উগ্রপন্থী দল, যাদের মাঝে ইসলামের প্রকৃত আদর্শ নাই। উগ্রপন্থী, মায়েরমুখী, কথায় কথায় মারো, কাটো, আগুন লাগাও, এই ধরনের একটা জনগোষ্ঠীকে আমরা বর্তমানে এই প্রেক্ষাপটের আলোকে মনে করি ওইটা হইল তৌহিদি জনতা। ইসলাম ধর্মে আমরা যারা মুসলমান, আমরা কেউ তৌহিদি জনতা না, আমরা মুসলিম জনতা। বলেন আমরা কি? কেমনে মুসলিম জনতা বুঝাই দিচ্ছি। যারা শুধু তৌহিদ মানে তারা তৌহিদি জনতা, আর যারা তৌহিদ এবং রেসালত দুইটা মানে তারা মুসলিম জনতা। পৃথিবীর যত মুসলমান ছিল, ইমাম ছিল, তারা সবাই মুসলিম হিসেবে পরিচয় দিছে। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাখ্যা আছে, যে সকল মানুষের মাঝে রেসালতের দাওয়াত যায়নি, নবী রাসূলের দাওয়াত যায়নি, তারা নিজের থেকে একজন সৃষ্টিকর্তা আছে, আল্লাহর সেই ওয়াহদানিয়াতের বিষয়টা বিশ্বাস করেছে, তাদেরকেও তৌহিদি জনতা বলে, মুওয়াহহিদ বলে, একত্ববাদী, যে নিজের থেকেই আইডিয়া করছে এই বিশাল সৃষ্টি জগৎ নিশ্চয়ই একজন সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার প্রতি আমি বিশ্বাস করলাম। এই ধরনের যদি কেউ থাকে তাহলে সে মুওয়াহহিদ, একত্ববাদী, মানে সে তৌহিদপন্থী। যার কাছে তৌহিদের দাওয়াত কোনো নবী রাসূলের মাধ্যমে গেছে, রেসালতের দাওয়াত গেছে, সে শুধু তৌহিদি জনতা থাকবে না, সে তৌহিদ এবং রেসালত দুইটা জিনিস জানা এবং মানার কারণে হবে মুসলিম জনতা। আপনারা কি তৌহিদি জনতা হইতে চান না মুসলিম জনতা হইতে চান? আমাদের মাঝে নবী রাসূলের দাওয়াত আসছে কিনা বলেন? অতএব আমরা মুসলিম জনতা। কোথাও যদি কোনো তৌহিদি জনতা ব্যানার দিয়ে কোনো মব সৃষ্টি করা হয়, তাহলে আপনারা মুসলিম জনতা ব্যানার দিয়ে সেগুলি প্রতিরোধ করবেন। তারা তৌহিদি জনতা, আমরা হলাম মুসলিম জনতা। আপনারা যদি দায়িত্ব না নেন তাহলে এই দেশটাকে তারা ধ্বংস করে ছেড়ে দিবে। আপনারা আল্লাহর ওলিদের মাজারে অ্যাটাক হইলে আপনারা মুসলিম জনতা হিসেবে দাঁড়ায় যাবেন। আমরা মুসলিম জনতা, আমরা ততক্ষণ পর্যন্ত কারো উপর আঘাত করবো না যতক্ষণ না আমাদের উপরে আঘাত না হয়। মাইজ ভান্ডার শরীফ ভেঙে ফেলবে হুমকি দিছিল, তো সেই ক্ষেত্রে আল্লাহর ওলিদের দরবারের পক্ষে আমরা মুসলিম জনতারা দাঁড়ায় যাব। এদেরকে আর উৎপাত করতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। প্রশ্ন করবেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।